প্রশ্ন করছেন যে কুরবানি সহ সালাতে বিভিন্ন সময় নিয়ত করে কুরবানি দেওয়া মানে নিয়ত করা হয়, যেমন নামাজে নাওয়াইতুয়ান, এবং কুরবানির আগেও আমাদের দেশে দেখা যায় বেদাতি পদ্ধতি কিছু নিয়ত করে বা দোয়া আছে, সেটা কি বৈধ নাকি? কোরবানির ক্ষেত্রে হোক, যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়াত হলো মনের সংকল্পের নাম। সুতরাং নাওয়াইতো মায়াতে বলে যে ইবাদতবন্দিকে আমরা স্টার্ট করি, নামাজ স্টার্ট করি, বা রোজার ক্ষেত্রে বলি নাওয়াইতা নাসমা গাদান, বা কোরবানির ক্ষেত্রে যদি আমরা এরকম কিছু বলি নাওয়াইতো বলে, তাহলে এগুলো সব বিদআত চর্চা করা হবে। আর কুল্লু বিদআতিন যালালা, সমস্ত বিদআত হলো গুমরাহি, কুল্লু যালালা ফিন্নার, আর সমস্ত গুমরাহি যাবে জাহান্নামে। নাসাই শরীফ হাদিস। তবে এই জাতীয় বিষয় থেকে আমাদের বর্জন করে আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক পালন করা উচিত। আমাদেরকে যেটা বলতে হবে কোরবানি পশু জবাই করার সময়, সেটি হলো কোরবানি পশু কেবলামুখী করাটা উত্তম, নিজেও কেবলামুখী হওয়া উত্তম। এরপরে পশুর গলায় ছুরি চালানোর সময় কি বলবেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার, এতটুকু বলবেন। কোরবানির পশু জবাই করার সময় এতটুকু বলতে পারেন যে হে আল্লাহ, এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করো। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ মিনকা ওয়া লাকা, আল্লাহ এটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্যে। এরপর আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। কিছু বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করে নিন। আপনার পরিবার বলতে গিয়ে আপনি আর বলতে পারবেন না এটা সখিনা, এটা রাইহানা, এটা এই সেই, এগুলো বলা অনর্থক। যদি কেউ বলে তো ইনশাল্লাহ মানে তার কুরবানি যে নাজায়েজ হবে এরকম কিছু নয়, কিন্তু অনর্থক একটা চর্চা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের পক্ষ থেকে কুরবানি করেছেন। বুখারী শরীফ হাদিস, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের পক্ষ থেকে কুরবানি করেছিলেন, গরু দিয়ে কুরবানি করেছিলেন। তো এখানে কোনো বর্ণনা পাওয়া যায় না যে তিনি বলেছেন সাহাবীদেরকে শুনিয়ে যে এটা হাফসা, জাইনাবের পক্ষ থেকে, আয়েশার পক্ষ থেকে, এভাবে 9টা বিবি ছিল, 9টা বিবির নাম উল্লেখ করেছে, কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এগুলো অহেতুক শ্রম, এগুলোর কোনো প্রয়োজন নেই। একটা কথা আপনি বলে দেবেন যে আমার পরিবারের পক্ষ থেকে। অনুরূপভাবে যদি যারা শরিক রয়েছে, 7 ভাগে যে শরিক কোরবানি রয়েছে, এই শরিকদাররা যদি কোরবানিতে উপস্থিত জবাই করে দেয়, বা যে কোনো একজন উপস্থিত থাকলো কিন্তু নিয়াতে রেখে দিল যে আমাদের এই শরিক যারা শরিক তাদের পক্ষ থেকে, যথেষ্ট হয়ে যাবে। বা এতটুকু যদি বলে যে আল্লাহ এটা আমাদের পক্ষ থেকে, আমাদের সবার শরিকদারের পক্ষ থেকে হলো, আপনি এটা গ্রহণ করেন, এতটুকু যদি আপনি মুখে যদি বলেন ইনশাআল্লাহ এটা বিদআত হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এটা বলা যায়। তো এতটুকু বলতে পারি, কিন্তু নাম একটার পর একটা বলা এগুলো অনর্থক। ষোলো এক থেকে কতটুকু পর্যন্ত একটা বকরি ইয়ে করা যাবে? এটা পরবর্তী প্রশ্ন আছে। একটা বকরিদের পরিবারকে শরিক করা যাবে, কিন্তু ভিন্ন পরিবার শরিক হতে পারবে না। ভিন্ন পরিবার শরিক হওয়ার জন্য এটা লাগবে গরু এবং উট, ক্ষেত্রে শরিক হতে পারবে। এই ক্ষেত্রে কি যে কতটুকু, 1 জন, 3 জন, 4 জন, 5 জন বা 7 জন, কতটুকু? গরু উটে 7 জন শরিক হওয়া যায়। এটা 7 জন না 7 পরিবার, 7 জন শরিক হতে পারে, এবং 7 জন তাদের পরিবারের পক্ষ থেকেও শরিক হতে পারে। তবে হাদিসের ভিতরে স্পষ্টভাবে পাওয়া যায় যে কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলাম। এই অবস্থায় আমরা উটে 10 জন শরিক হয়েছি এবং গরুতে 7 জন শরিক হয়েছি, এরকম হাদিস রয়েছে। তো এই হাদিস থেকে প্রমাণ যে সাহাবায়ে কেরাম শরিক হয়েছিল। এখানে পরিবারের কথা হয়নি, 7 জনের কথা বলা হয়েছে। তো এটা এখান থেকে কেউ নিয়েছেন যে 7 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, মানে 7টা লোকই। তো এটা আমি মনে করি একটু বুঝ অতিরিক্ত হয়ে গিয়েছে। ওটা 7 জন, সাধারণত সাহাবায়ে কেরাম 7 জন করে শরিক হয়েছেন যে তারা ওই সময় তাদের পরিজনকে সাথে নিয়ে যান। সাধারণত সফরের অবস্থায় মানে নির্জনেই যেয়ে থাকে, তারা একাকি যেয়ে থাকে। তো সেই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই শরিক হতে বলেছে 7 জন করে। তো এই 7 জন শরিক হলে এই শরিকের যে কুরবানি, এই প্রত্যেকটা শরিক ব্যক্তি বিশেষের পক্ষ থেকে আদায় হবে নাকি অন্য তার পরিবারের পক্ষ থেকে আদায় হবে, এ বিষয়ে বিতর্ক রয়েছে। তো আমার দেশের কোনো হুজুর খুব জোর গলায় বলে যাচ্ছেন, গলা ফাটিয়ে বলে যাচ্ছেন, খুব চ্যালেঞ্জ করে বলে যাচ্ছেন যে এটা হবেই না, না যায়। আমরা বলি যে এত কিছু এত জোরালভাবে বলছেন, আপনারই কি দলিল রয়েছে? একটা হাদিসে যখন একটা জিনিসকে আপনি নাজায়েজ বলেন, সেই জিনিসটা যেন আপনার প্রমাণ দিতে হবে। ওলামায়ে দ্বীন ইজতিহাদ করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কাউকে তিনি উট দিতে পারেনি, গনিমতের মাল বন্টন করার সময় দিতে পারেনি, তখন দেখা গিয়েছে ওকে 10টা বকরি বুঝিয়ে দিয়েছে। তার মানে কি? 10টা বকরি বুঝিয়েছেন, একটা উটের ভিতরে 10টা বকরি রয়েছে।
আবার দেখা গেছে 7টা বকরি বুঝিয়ে দিয়েছেন, গরু যদি না পেয়ে, গরু যদি দিতে পারেননি তাহলে 7টা বকরি সাহাবায়ে কেরামকে দেওয়া হয়েছে। দেখা গেছে একটা বকরি, একটা উঁটে এবং একটা গরুতে 7টা বকরি সামিল রয়েছে। 7টা বকরির কাজ করে একটা উঁট, একটা গরু। এ বিষয়ে ওলামায়ে দ্বীন সব একমত। তার মানে কি হলো যে একটা গরুর ভিতরে 7টা মানে রয়েছে, বকরি রয়েছে, আর একটা বকরি পরিবার থেকে হয় না। এই জন্যে দেখা যাচ্ছে বিজ্ঞ ওলামা যারা আরও গভীর জ্ঞানের মানে মাছ, গভীর সমুদ্রের মাছ, তারা বলছে জায়েজ রয়েছে। যেমন লাজনা দাইমার একটা ফতোয়া আমার কাছে, আমার সামনে রয়েছে, হালিল মুসলিম ইউযাহিয়া বিসুবহি বাঈরিন আও সুবহি বাকারা ওয়া ইশারাকু ফিস-সাওয়াব মান শাআ মিন ওয়ালিদাইহি ওয়া আওলাদিহি ওয়া আকারিহি ওয়া মুআল্লিমিহি ওয়া গায়রিহি মিনাল মুসলিমিন আমানা সুবহা ইয়াকুনু লিওয়াহিদিন ফাকাত লা ইউশারিকু মাআহু ফিস-সাওয়াবি গায়রাহু। as-sunnah জবাব দিচ্ছেন, as-sunnah আন্না কুল্লাম মিনাল বাদনাতি ওয়াল বাকারা তুজজিউ আন সাবআ ওয়া আন্না সুবহা কুল্লিম মিনহুম ইউজজিউ আনিল ওয়াহিদ ওয়া আন আহলি বাইতিহি ওয়া বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ দায়মার ইলবুহুল ইলমি ওয়াল ইফতা। এরপরে এই লাজনা দায়মার কে সদস্য বলা হয়েছে। আমি আপনাদেরকে ফতোয়াটা বাংলায় শোনাই। ফতোয়া নম্বর 8790 এবং এর প্রথম প্রশ্ন, কোনো মুসলিম ব্যক্তির জন্য কি বৈধ রয়েছে যে সে উটের 1/7 বা গরুর 1/7 দ্বারা কুরবানি দিয়ে যাকে ইচ্ছা তাকে সেটাই সওয়াবে শরিক করবেন, যেমন নিজ পিতা মাতা, নিজ সন্তান সন্ততি, শিক্ষক মণ্ডলী প্রমুখ মুসলিম, নাকি সেই উট বা গরুর 1/7 কুরবানির শুধু একজনের জন্যই হবে, অন্য কাউকে তার সাথে নেকিতে শরিক করতে পারবে না? তার মানে প্রত্যেকটা ভাগা, তো এটা কি একজন ব্যক্তি বিশেষের পক্ষ থেকে না তার পরিবারের পক্ষ থেকে, এই মর্মে প্রশ্ন করা হয়েছিল। কি বলেছেন? সুন্নাত হলো এই যে উট গরু প্রত্যেকটি 7 জন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট, এবং তাদের প্রত্যেকের 1/7 তথা ভাগা কুরবানি শরিকদার ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। আল্লাহ তৌফিকদাতা আল্লাহ আমাদের নবী, তার পরিবার ও সাহাবী বর্গের উপর সালাত ও সালাম নাজিল করুন। ইলমি গবেষণা ফতোয়া প্রধান স্থায়ী কমিটি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, তিনি প্রধান, কমিটির প্রধান। আব্দুল রাজ্জাক আফিফি, ইনি একজন বড় আলেম, উপপ্রধান। আবদুল্লাহ বিন গোদাইয়ান সদস্য এই কমিটির। আবদুল্লাহ বিন সৌদ, ইনিও সদস্য। তাহলে দেখা যাচ্ছে যে ইনারা শরিক কোরবানিকে বৈধ বলেছেন, এমনকি ভাগা কোরবানিটাকে তারা বলেছেন যে তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে চলবে। এখন আমার দেশে কিছু আলেম যদি বলেন যে এটা চলবে না, তা আমরা কার কথা গ্রহণ করব? ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহ বলছে প্রত্যেক আলেমের ওপর আলেম রয়েছে। তা আমি মনে করি আমার দেশের আলেমদের অনেক ঘাফলা রয়েছে, তারা শরীয়তকে বুঝে উল্টা করে। যেমন এক আলেম বলেছেন, নাম বলতে চাচ্ছি না বেজ্জত করার জন্যে, বলেছেন যে এক জমানা আসবে যে জমানায় মানুষ মদ খাবে কিন্তু নাম দেবে আলাদা। এরপরে বলছেন যে যেমন পেপসি, 7 আপ, মিরিন্ডা ইত্যাদি। হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি এগুলো শেখ বিন বাজও খেয়েছেন, শেখ বিন ওসাইমিন খেয়েছেন, সৌদি আরব বড় মুফতি খেয়েছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে এগুলি সম্পর্কে, উনি বলছে এগুলো বৈধ। এরপরে উনি বলছেন যদি কিছু দিয়ে থাকে, যারা দিয়েছে তাদের পাপ হবে, কিন্তু এগুলো হারাম হবে না, এগুলো নাজায়েজ হবে না। কারণ এগুলোর ভিতরে যে বিষয়গুলি, দ্রব্যগুলি মেলানো হয়ে থাকে, যদি ধরেও নেওয়া যায় যে এর ভিতরে এ দিয়েছে, সে দিয়েছে, বা মদের একটা অংশ আছে, তো মদের কী পরিমাণ অংশ থাকলে মানে পুরোটাই বোঝা হয়েছে। সাগরে যদি মদ পড়ে যায় 2-1 বোতল, সাগরের পানিগুলোকে নাপাক হয়ে গেল। এই আলেমের কথা অনুযায়ী, এই বাঙালি আলেমের কথা অনুযায়ী মানে সাগরের পানিটা নাপাক, কারণ মদ পড়ে গেছে। এইভাবে মানে ইসলামকে বোঝা এটা সম্পূর্ণ গলত বুঝ। উনি যে দলটাকে উল্লেখ করেন সে দলটা ভুল বুঝেছেন। হাদিসে বলছে মা আসকার কাসিরহু ফাকালিলু হারাম, যে বিষয়ের অধিকাংশ পান করলে নেশা চলে আসে তার অল্পটা হারাম। এটাকে উনি বুঝেছেন এভাবে যে যেহেতু অধিকাংশ মদ পান করলে হারাম, অতএব মদের একটু ফোঁটাও যদি থাকে পেপসিতে ওটা হারাম, সাগরে যদি পড়ে যায় ওটাও হারাম হয়ে যাবে। মানে কথার ভাব সে যদি সাগরের কথা বলেননি, এটা ভুল ব্যাখ্যা। আল্লামা ইবনে ওসাইমিন বলছেন যে এর অর্থ হলো যে বিষয়টা আপনি পান করছেন, এই বিষয়টা এই পানীয় দ্রব্যটা যদি অধিকাংশ খেলে আপনার নেশা চলে আসে তাহলে ওটা হারাম, আর অল্প যদি তাহলে অল্পটাও হারাম হবে। আর যদি না নেশা আসে, অনেক খেয়েছেন কিছু নেশা হয়নি, তাহলে যায়। এখন বলেন আপনি পেপসিতে 1 বোতল 2 বোতল খেয়ে ফেলেন, 3-4 বোতল যদি আপনি খেয়ে ফেলেন, 3-4টা পেপসি, ছোটো পেপসিগুলো খান, নেশা কি আসে? তো এই জন্য এটা হারাম হয়, যদিও ওর ভিতরে মদ ঢোকানো থাকে। কিন্তু এই আলেম, এই জাতীয় আলেম আমার দেশে, বাংলাদেশে লেখাপড়া করা আলেম দেখবেন উল্টা বুঝেছে। মানে ওর কথা অনুযায়ী একটা সাগরে যদি মদে 2-4 ফোঁটা পড়ে যায় হারাম হয়েছে, সাগরের পানি হারাম।
কারণ বুঝে সে হাদিসটা উল্টা করে। তো এ জাতীয় আলেম যাদের ভিতরে শরীয়ত বোঝার ভিতরে যথেষ্ট মানে গ্যাপ রয়েছে, শরীয়তকে বুঝে না ভালোভাবে, এবং শরীক কোরবানির বিষয়ে দেখবেন উল্টা পুল্টা তথ্য। শরীক কোরবানির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাদিসগুলো আম ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকরাত আন সাবা আল জাযুর আন সাবা ফিল আযাহি, কোরবানির ক্ষেত্রে গরুতে 7 জন, উটে 7 জন স্পষ্টভাবে বলেছেন। এরপরে দেখবেন আমাদের কিছু আলেম দেশের ভিতরে যাদের লেখাপড়া সীমিত বা হয়তো ভারত থেকে পড়ে এসে বলছে, কিছু কিছু আলেম বলছে, বইও লিখেছে যে শরীক কোরবানি বৈধ, তবে এটা সফরের সাথে খাস, সফর ছাড়া এটা চলবে না। আজব কথা। তো এইভাবে বই কিতাব লিখতে বসলেন কেন? আপনি কে বলেছে লিখবেন? আপনি লেখার আগে দেখবেন না আরও দলিল যে রয়েছে, যার ফলে এই বইটি এই শরীক কোরবানি এই মকিম অবস্থায় শরীক কোরবানি বিধান বিষয়ে একটা সমাধানমূলক একটা বই লিখেছে। এরপরে দেখেন যে গোঁড়ামি করতেই রয়েছে। তার মানে ভাবসাব এই যে আমি যা বলেছি আমার কথার কোনো পরিবর্তন নেই, লা ইবাদুল কাওল লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নেই। তো এরকম ভাবসাব নিয়ে থাকা এগুলো প্রকৃত আলেমের পরিচয় নেই। অতএব মুত্তাকি আলেমের পরিচয় হলো যে কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকা, এবং যেহেতু প্রত্যেক আলেমের উপর আলেম রয়েছে, এই জন্যে প্রয়োজনে যারা বড় আলেম, এই বড় আলেমদের ব্যাখ্যাকে গ্রহণ করা উচিত। এই কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে গিয়ে নিজে থেকে মন গড়া একটা কথা মেরে দেওয়া বা হাদিসের একটা ব্যাখ্যা উল্টো করে বোঝা, এগুলি সবই গর্হিত কাজ। তো যে ভাই বলেছেন যে একটা বকরি ওই চলবে না, মানে একটা ভাগা চলবে না পরিবার পক্ষ থেকে, এই ভাই কিন্তু এই পর্যায়ের ভাই। এই ভাইয়ের ভিতরে অনেক উল্টো পুল্টো কথা রয়েছে। তো আল্লাহ এই ভাইকে হেদায়েত করুন, আমিন, আল্লাহ এবং তাকে শরীয়ত বোঝার তৌফিক দিন, এবং তার মধ্যে উপদেশ, যেহেতু আপনার সংকীর্ণ, আপনার ভিতরে এলেম কালামে যথেষ্ট ঘাপলা রয়েছে, আমরা জানি। আপনার ইচ্ছা করলে আমার ফিহরিস্ট বের করতে পারে আপনার ভুলগুলির। তো সতর্ক সাবধান হয়ে কথা বলেন, এবং অত লম্বা করে বলেন না, এটা আমার উপদেশ। তো যা হোক, যেখানে লাজনা দায়মা ফতোয়া দিয়ে দিচ্ছে, সৌদি আরব স্থায়ী ফতোয়া বোর্ড এবং ওলামায়ে দ্বীনের কথা, স্বতঃসিদ্ধ কথা যে একটা বকরি ছাগল, একটা ভাগা একটা বকরি ছাগল সমপরিমাণ। যেমন আপনাদেরকে বোঝানো হলো যে একটা গরুতে 7টি বকরি ছাগল, এবং একটা উটের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বকরি দিয়েছেন, যদি কাউকে উট না দিতে পেরেছেন। তো এই হিসাবে দেখা যাচ্ছে ভাগা গেল একটা বকরি ছাগল পরিমাণ। এই জন্য ওলামায়ে দ্বীন বলছেন যে এটা বৈধ রয়েছে, যে ভাগাটাও নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে বৈধ রয়েছে। তো যা হোক, আমরা এরপরও আমরা বলবো যে শরীক কোরবানির বিষয়টা আমরা জায়েজ বলি, তারপরে আমরা বলি যে উত্তম হলো একটি বকরি, একটি গরু, একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। কিন্তু নাজায়েজকে আমরা জায়েজ বলতে চাই না, এবং জায়েজকে আমরা নাজায়েজ বলার পক্ষপাতী না, বরং আমরা কোরআন হাদিসে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, এবং কোরআন হাদিসের ব্যাখ্যা নেব বিজ্ঞ ওলামা থেকে। এই ছোটোখাটো আলেম থেকে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝলে আমরা সমস্যায় পড়ে যাব। আল্লাহ হিদায়াত করুন। আমিন।